সকলকে জয় যিশু। আমার নাম চন্দনা মাঝি। আমি ঈশ্বরের কাছে গিয়ে অনেক শান্তি পেয়েছি, বা আমি ঈশ্বরকে কিভাবে জেনেছি, আমার নাতির মাধ্যমে আমি ঈশ্বরকে জেনেছি। মানে মমতা দি আমাদের পাশেই বাড়ি, উনি আমাকে বলতো যে ঈশ্বরের কাছে গেলে মানে খুব শান্তি পাওয়া যায়, অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়, বা নিজেদের পরিবর্তন করা যায়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার বা আচরণ করা যায়। আর তো বিশ্বাস করতাম। তো একদিন হঠাৎ আমার নাতির মানে নাকে জল ঢুকে যায়, মানে সাবান জল। তো আমি চান করাচ্ছিলাম, আমার নাতির হঠাৎ শয়তানের কাজও হয় ওর মধ্যে, তো নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল। তখন আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। তখন মমতা দিও আসছিল, বলল চন্দনাদি তোমার ভয় নেই, তুমি নিশ্চিন্তে হসপিটালে যাও, আমরা প্রার্থনা করছি। আর সকল দিদিকে মানে ওই ফোনে পাঠিয়ে দিয়েছিল ওনার জন্য প্রার্থনা করতে, বাচ্চাটার জন্য। তো আমরা খুব চিন্তা করছিলাম, কাঁদছিলাম। আমার মেয়েকে আমি বলছি, আমার মেয়ে তো পুরো ভেঙে পড়েছে, কাঁদছে। মানে একটা 3 মাসের বাচ্চা যে নেতিয়ে গেছে, সে কোনো মানে কথা মানে করতে পারছে না। তার জন্য আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। তো প্রভু যিশুর কাছে আমি প্রার্থনা করেছি, প্রভু যিশু আমি যে যাচ্ছি যেন আমার সন্তানটাকে গিয়ে দেখি যেন কাঁদছে। আমি বিশ্বাসে গেছি, আমি কোনো কান্না করিনি। তো হসপিটালে গিয়ে দেখি সত্যি বাচ্চাটা কাঁদছে। তো প্রভু যিশু, আমি তখন কাঁদছি, খুব কাঁদছি। কেঁদে কেঁদে আমার মেয়ে বলছে, মা ও এখন সুস্থ আছে, কিচ্ছু হবে না। তো ওখান থেকে নার্সিংহোমে, জীবনদীপ নার্সিংহোমে বলেছিল যে ওকে কলকাতায় হসপিটালে ভর্তি করতে হবে, একবার চেক আপ করতে হবে। তো ওই চেক আপটা খুব ভয়ঙ্করী ছিল বলে আমরা করাইনি। ওর মানে পাইপ ঢোকাতো, শরীরের মধ্যে পাইপ ঢোকাতো, তো আরও কষ্ট পেত। তো আমি প্রভু যিশুকে বিশ্বাস করে, আমার বৌদিরা গেছিলো, বললো সোজা বাড়ি নিয়ে চ। বাড়ি নিয়ে এসেছি, তো বাচ্চা খেলছে, কাঁদছে, খাচ্ছে, বলছে বাচ্চার কিছু হতে পারে না। তো বললো সর্দি হয়েছে, একটু মানে হসফস করছিল। তো আর একটা মিমি গাঙ্গুলি বলে ডাক্তার আছে আমাদের এখানে, উনি তো মানে আমরা প্রার্থনা করি এখনো যে মিমি গাঙ্গুলিকে তুমি সুস্থ রাখো প্রভু, যেন আরও বাচ্চা সন্তানকে দেখতে পারে আর সুস্থ করতে পারে। তো ওনার কাছে নিয়ে গেছি, আমার সন্তান এখন অনেক সুস্থ সুন্দর আছে, তাই প্রভু যিশুকে ধন্যবাদ করি। আর আমি যে প্রভু যিশুর কাছে এসে শান্তি পেয়েছি, মানে আশীর্বাদই পেয়েছি, আমি চাই যে তোমরাও সকল দিদিরা আসো, ভাই বোনেরা আসো, তোমরাও শান্তি পাবে, অনন্ত জীবন পাবে। প্রভু যিশুকে ধন্যবাদ করি।